আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেশখ্যাত প্রিয় বিদ্যাপীঠ জামিয়া রাহমানিয়া আরাবিয়া ও জামিয়াতুল আবরার রাহমানিয়া মাদ্রাসার আজকের এই অভিভাবক সম্মেলন অনুষ্ঠানে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অনুষ্ঠানের মূল পর্ব শুরু হওয়ার পূর্বে একটি হামনাদ বা ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন অত্র জামিয়ার সরহে জামাতের ছাত্র ভাই মোহাম্মদ আব্দুল্লাহ ভোলা। সঙ্গীত পরিবেশন করবেন ভাই মোহাম্মদ আব্দুল্লাহ ভোলা, সরহে জামি। السلام عليكم ورحمة الله وبركاته. একদিন প্রাণ পাখিটা উড়াল দিবে, থাকবে না আর হবে। একদিন প্রাণ পাখিটা উড়াল দিবে, থাকবে না আর হবে। 3.5 হাত মাটির ঘরে বসত বাড়ি হবে, আমার বসত বাড়ি হবে। একদিন প্রাণ পাখিটা উড়াল দিবে, থাকবে না আর হবে। দুনিয়াদারি সঙ্গ হবে, ছুটবে না আর ভেলা। থেমে যাবে একদিন জীবন নদীর খেলা। দুনিয়াদারি সঙ্গ হবে, ছুটবে না আর ভেলা। থেমে যাবে একদিন জীবন নদীর খেলা। পাড়া পড়ছি সাধন সুজন, ভুলবে আমায় সবে, আমায় ভুলে যাবে। একদিন প্রাণ পাখিটা উড়াল দিবে, থাকবে না আর হবে। একদিন প্রাণ পাখিটা উড়াল দিবে, থাকবে না আর হবে। অন্ধকার কবর দেশে রোব আমি পড়ে, অন্ধকার কবর দেশে রোব আমি পড়ে। নিথর দেহে ঠাই হবে না, দালান কোঠার ঘরে, দালান কোঠার ঘরে। টাকা পয়সা বাড়ি গাড়ি, টাকা পয়সা বাড়ি গাড়ি সবই পড়ে রবে, সবই পড়ে রবে। একদিন প্রাণ পাখিটা উড়াল দিবে, থাকবে না আর হবে। একদিন প্রাণ পাখিটা উড়াল দিবে,
থাকবে না আর ভবে। 3.5 হাত মাটির ঘরে আমার বসত বাড়ি হবে, আমার বসত বাড়ি হবে। একদিন প্রাণ পাখিটা উড়াল দিবে, থাকবে না আর ভবে। একদিন প্রাণ পাখিটা উড়াল দিবে, থাকবে না আর ভবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়া আরাবিয়া এবং জামিয়াতুল আবরার রহমানিয়ার সম্মানিত মুহতারাম অভিভাবক বৃন্দের উদ্দেশ্যে আজকের এই বিশেষ মজলিস, আজকের এই বিশেষ মজলিসে বিভিন্ন দূর দূরান্ত প্রত্যন্ত অঞ্চল সহ ঢাকা শহরের আশপাশ এবং ঢাকা শহর মাদ্রাসার আশপাশ থেকে যে সকল অভিভাবক বৃন্দ একেবারে মজলিসের শুরুর দিকেই চলে আসতে পেরেছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। মোহতারাম হাজিরিন, জামিয়া রহমানিয়া আরাবিয়া এবং জামিয়াতুল আবরার রহমানিয়া আমাদের মুরব্বীগণের অধীনে পরিচালিত এমন প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠান শুধু তার ছাত্রদেরকে নিয়েই ভাবনা করে না, বরং ছাত্রদের পাশাপাশি তাদের সম্মানিত অভিভাবকদের বৃন্দের বিষয়েও ভাবে। সেই ধারাবাহিকতায় প্রত্যেক বছরই বিভিন্ন আঙ্গিকে ছাত্রদের পাশাপাশি অভিভাবকদের সাথে মতবিনিময়, তাদের সাথে পরামর্শ, ছাত্রের অবস্থা তাদেরকে জানানো, মাদ্রাসার অবস্থা তাদেরকে জানানো, পাশাপাশি তাদের কাছ থেকেও মূল্যবান কোনো পরামর্শ ইত্যাদি গ্রহণ, এইসব উদ্দেশ্যকে সামনে রেখেই মূলত প্রতি বছর শিক্ষাবর্ষের শুরুতে সম্মানিত অভিভাবকদের সমন্বয়ে এই মজলিসটির আয়োজন করা হয়ে থাকে। তো আলহামদুলিল্লাহ, নির্দিষ্ট সময় তথা সকাল 10টায় আমাদের মজলিস শুরু হওয়ার কথা, তার আগেই আমাদের স্বাক্ষর সম্পন্ন হয়ে যাওয়ার কথা। আমরা যারা স্বাক্ষর করতে পারি নাই, আমরা মজলিসের কোনো ফাঁকে স্বাক্ষর গ্রহণের স্থানে স্বাক্ষর করে নেব। তো ইনশাআল্লাহ আমরা আনুষ্ঠানিকভাবে এখনই আমাদের অনুষ্ঠানের সূচনা করছি। আর এই অনুষ্ঠানের সূচনাতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করবেন এ মাদ্রাসার ছাত্র মৌলভী আব্দুল হালিম তানভীর। মৌলভী আব্দুল হালিম তানভীর আজকের এই মহতি মজলিসকে বরকতময় ভাবে সূচনা করার লক্ষ্যে কোরআনে কারীম থেকে আপনাদের সামনে তেলাওয়াত করে শোনাবেন। السلام عليكم ورحمة الله وبركاته. কোরআনে কারীম তেলাওয়াত করার বিশেষ 3টি উপকার ও 2টি আদব রয়েছে। উপকার 3টি হলো এই: নাম্বার 1, দিলের জং তথা গুনাহের কালিমা মুছে যায়। নাম্বার 2, আল্লাহ তাআলার সাথে মহব্বত বৃদ্ধি পায়। নাম্বার 3, প্রতিটি অক্ষরের কমপক্ষে 10টি করে নেকি পাওয়া যায়, না বুঝে পড়লেও। কেউ যদি বলে না বুঝে পড়লে কোনো লাভ নেই, তাহলে সে ব্যক্তি জাহেল, বদহীন অথবা উভয়টি।
আদবটি হলো এই। নাম্বার 1, তেলাওয়াতকারী মনে মনে এই ধারণা করিবেন যে মহান আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন, পড়ো দেখি আমার কালাম কত সুন্দর করিয়া পড়িতে পারো। নাম্বার 2, শ্রবণকারীরা মনে মনে এই ধারণা করিবেন যে মহান আল্লাহ তাআলার কালাম পাঠ করা হচ্ছে, তাই অত্যন্ত আজমত ও মহব্বত সহকারে তেলাওয়াত শ্রবণ করা অপরিহার্য। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার কণ্ঠে আমাদেরকে কোরআনে কারিম থেকে পড়ে শুনিয়েছেন। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তার কণ্ঠে, তার ইলমে আরো অনেক বেশি বারাকা দান করেন এবং তাকে হাক্কানি রব্বানি আলিম হিসেবে কবুল করেন। সম্মানিত অভিভাবকবৃন্দ, আমরা
আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি। এখনো যারা আমরা উপস্থিত হইনি কিংবা আশপাশে আছে মাইকের আওয়াজ তুলছে, অনুগ্রহপূর্বক অনুষ্ঠান স্থানে চলে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। এখানে যারা উপস্থিত হয়েছি আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের বসার জন্য একটু বেশি সুন্দর করে যদি বসা যায় তাহলে খুব ভালো হয়। একটু কষ্ট করে যদি সামনে চলে আসি আমরা, সামনে যে টেবিল রাখা আছে সেই টেবিল থেকে যদি আমাদের মজলিস শুরু হয় তাহলে আমাদের বসাটা আরো সুন্দর হবে। জাযাকুমুল্লাহ, মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আমাদের জামিয়ার সম্মানিত নায়েবে মুফতামিন হযরত আল্লামা মাওলানা ইব্রাহিম খান সাহেব রহমাতুল্লাহ ছুটি ছাটা এবং অন্যান্য আবাসন বিষয়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আমরা অত্যন্ত মনোযোগ দিয়ে হযরতের কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা পেশ করবেন জামিয়ার সম্মানিত নায়েবে মুফতামিন হযরতুল আল্লামা হযরত মাওলানা ইব্রাহিম হেলাল সাহেব দামাত বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباد الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ وقال رسول الله صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاثة: إلا من صدقة جارية أو ولد صالح أو علم ينتفع به، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. মুআযির মুহতারাম, উলামায়ে কেরাম, মুসাদ্দিসে কেরাম ও অভিভাবকবৃন্দ, বৎসরে একবার আপনাদের ডাকা হয়, আপনারা উস্তাদের ডাকে সাড়া দেন। এটা অনেক শুকরিয়ার জিনিস, আর সাড়া দেওয়াটা অবশ্য জরুরি। আপনার শরীরের উপকারার্থে, উপকারের জন্য আপনাদের ডাকা হয়। অনেকে ঢাকা, অনেকে দূর দূর থেকে আসছেন, রাত্রিবেলা বাসে চলছেন, ট্রেনে চলছেন, ওখানে আসছেন। মাল্লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ, আল্লাহ তাআলা বলছেন, মানুষের শুকরিয়া কেমন যারা করতে পারলো না, সে আল্লাহরও শুকরিয়া কেমন করতে পারে না। মুরব্বীদের ডাকে তো সাড়া দিচ্ছেন, এটা একটু শুকরিয়ার জিনিস। এজন্য আপনাদেরকে আমি শুকরিয়া জানাইতেছি। আপনাদের আশাকে আল্লাহ তাআলা কবুল করুন।
আল্লাহ তাআলা বলেন قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون হে নবী আপনি বলে দিন هل يستوي الذين يعلمون والذين لا يعلمون যারা ইলমে ওহী যাদের নিকটে ইলমে ওহী আছে আর যাদের নিকটে ইলমে ওহী নাই এই দুই সম্প্রদায় দুই দল কি বরাবর হতে পারে? যাদের ইলমে ওহী আছে, ইলমে ওহী বলতে হাদিস ও কোরআনকে আমরা বুঝি, কোরআন এবং হাদিসকে বুঝি। কোরআন ডাইরেক্ট আল্লাহ তাআলা কালাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, জিবরাইলের মাধ্যমে রাসূলের উপরে আসছে। এটা হলো ওহী মাতলু, এটা তেলাওয়াত করা হয়, ওহী মাতলু। হাদিস এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, বাকি এটা মাতলু না গায়রে মাতলু। ইলমে ওহী যে মাতলু হোক গায়রে মাতলু হোক, এই ইলম যাদের আছে আর যাদের এই ইলম নাই, দুই সম্প্রদায় কোশ্চেনগুলো বরাবর হইতে পারে না। দুনিয়ার শিক্ষা এটা তো মানুষদের থেকে তৈরি, দুনিয়ার শিক্ষাটা মানুষের বানানো, আর ইলমে ওহী এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। দুইটা বরাবর হয় কেমন হইতেই পারে না। আল্লাহ তাআলা এটাই বলছেন যে দুই সম্প্রদায় কোশ্চেন বরাবর হইতে পারে না। আপনারা আপনাদের ছেলেদেরকে, নিজের ভাইকে, নিজের ভাতিজাকে, নিজের কোন আত্মীয়কে যেটা দিয়েছেন কি জন্য? ইলমে ওহী, কোরআন এবং হাদিসের জ্ঞান শিক্ষা করতে, ইলমে ওহী অর্জন করার জন্য, অন্য কোনো নিয়ত নেই, ইলমে ওহীর জন্য। আসলে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হওয়া, আখিরাতের শিক্ষায় শিক্ষিত হওয়া, যে কোনো কিছু শিক্ষা লাভ থেকে করতে চায় নিজের ঘরে থেকে হয় না, নিজের ঘরে থেকে হয় না, এর জন্য সফর করতে হয়, সফর ভ্রমণ লাগে, নিজের ঘর থেকে বের হইতে হয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একটা হাদিস জানার জন্য 2 দিন 3 দিন পর্যন্ত ভ্রমণ করছে। 2 দিন 3 দিন শুধু একটা হাদিস জানার জন্য। অমুকের কাছে আছে, চলে গেছেন। কি জন্য? একটা হাদিস, একটা ইলমে ওহী হাসিল করার জন্য। আল্লাহ তাআলা দেখাইছেন মুসা আলাইহিস সালাম হাজিরা সাথে দিলেন, ওটা সফরের জন্য, সফর অনেক শিক্ষা দীক্ষা দিলেন, ওটা ভ্রমণ ছিল। আখিরাতের শিক্ষা ঘরে বসে থাকলে হয় না, এই জন্য আপনার বুঝে শুনে দিয়েছেন, দূর দূরান্ত দিচ্ছেন। আর আমরা আসলে বাস্তবে দেখছি এটাই, যারা নাকি বাসা থেকে এসে লেখাপড়া করে, আর যারা একদম রংপুর, দিনাজপুর, চিটাগাং থেকে আসছে আর মাদ্রাসার সাথে লেগে রয়েছে, দুইজনের মধ্যে অবশ্যই ব্যবধান আছে, অনেক ব্যবধান। আমাদের দেখা এজন্য সবর করে দেয়, সে থেকে বাড়ি পুরা ত্যাগ করে যারা কিনা আসছে, ও কোরবানি করতেছে। গার্জিয়ানরা দিয়েছেন,
ত্যাগের জন্য, কুরবানির জন্য, তারাই আসলে মানুষ হইতেছে। ইলমে ওহীর জন্য শিক্ষা আমরা দিয়েছি। এই ইলমে ওহী কিভাবে অর্জন হবে সেটা লাগবে কোনো মধ্যে চিন্তা। উস্তাদজিরা তো সারা বছর মেহনত করতেই থাকেন, এক একটা ছাত্রের পিছে অনেক শ্রম, অনেক কিছু দেন উস্তাদরা। এর সাথে যদি অভিভাবকদের একটু খোঁজ খবর উস্তাদদের সাথে একটু মিলিত হয়, তখন এর উন্নতি কি তাড়াতাড়ি হবে। এই জন্য যে ছেলে দিয়েছেন, ভাই দিয়েছেন, ভাতিজা দিয়েছেন, ভাগ্নে দিয়েছেন, আপনাদের খোঁজ খবর সবসময় রাখতে হবে। ছেলে অভিভাবক হিসাবে আপনাদের খোঁজ খবর রাখতে হবে। কেমনে রাখবেন? এখনো ফোনের যুগ। ওস্তাদদের কাছে মাঝে মধ্যে সালাম কালাম করবেন, হালত জিজ্ঞেস করবেন, হালত জিজ্ঞেস করতে হবে। লেখাপড়া করতেছে না, দুষ্টামি করে না, উল্লাপাল্লা করতেছে, কি করে না করে, ওস্তাদদের হালত অবশ্যই জানতে হবে। দুইজনের সমন্বয়ে, অভিভাবক উস্তাদ দুইজনের সমন্বয়ে যেসব চেষ্টা চলবে, তখন এই ছেলে তাড়াতাড়ি মানুষ হবে। পরিবেশটার সাথে গান না, মাদ্রাসার পরিবেশে থাকে অবস্থা, যে অবস্থা থাকে বাইরে গেলেই হালত পাল্টে যায়। এই জন্য আপনার ছেলে খোঁজখবর নিতে হবে যে আসলে ফাঁকিবাজি করতেছে কিনা, না কি করে। এই জন্য সবসময় খোঁজখবর রাখতে হবে। আর মনে রাখবেন, মাদ্রাসা পড়ে থাকে তখনই মানুষ বনবে। হাদিসের মধ্যে বলা হয়েছে, যেসব মানুষ মারা যায় সমস্ত নেক আমলের দরজা বন্ধ। তিনটা আমল এরকম আছে, এগুলো যদি সে নিজের জীবদ্দশায় রেখে যায়, তখন সে মারা গেলেও কবরে সে শুয়ে শুয়ে ওই আমলের বদলার সব সে পাইতে থাকে। তার মধ্যে একজনের নেক সন্তান, ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু, নেক সন্তান যে নাকি তার জন্য দোয়া করতে থাকে। একজন নেককার অভিভাবক যদি হয়, নেককার অভিভাবক, সে তার অভিভাবকের দায়িত্ব নিয়েছে, আসলে সে সুন্দরভাবে তাকে আলেম বানাইছে, দ্বীনের খাতে বানাতে পারলো। পাপ না হইলেও এই অভিভাবক কবরে শুয়ে শুয়ে সেটা প্রতিদান বদলা পাইতে থাকে, পাপ লাগবে না। যে কোনো অভিভাবক এটা ছেলের পিছনে খোঁজ খবর রাখছে, টাকা পয়সা দিচ্ছে, মেহনত চালাইছে, সেটা এক সন্তান হয়ে উঠছে, ভালো হয়ে উঠছে, তার দ্বারা ইসলামের 50 বছর হইতেছে, আরো 2-4 মানুষ হইতেছে, এবং এটার সিলসিলা কেয়ামত জারি হয়েছে। একজন ভালো অভিভাবক যদি হয়, সেগুলো মারা যাওয়ার পরেও কেয়ামত পর্যন্ত সিলসিলা চালু যে হয়েছে, এই সিলসিলাগুলো চালু থাকবে থাকবে। এই জন্য এলমে ওহীর জন্য পাঠিয়েছি। এলম যদি শিখতে পারে, তখনই সে নেক সন্তান হবে, নেককার হবে। নেককার হলে তখনই আমি আর আপনি কবরে শুয়ে শুয়ে সেটা বদলা প্রতিদান পাইতে থাকবো। শুধু কিছু দিনের এরকম নয়, কারণ এতে ফারেক হওয়ার পরে সে তো আরো আলেম বানাইছে, আরো হাফেজ বানাইছে, আরো কারি বানাইছে। ওই সিলসিলা তো কিয়ামত চালু রয়েছে। কিয়ামত পর্যন্ত আপনার কবরে যতগুলি মানুষ আলেম হইল, হাফেজ হইল,
ওই ইসলাম জিনিসের প্রচার প্রসার হইল যাদের মাধ্যমে সবাইয়ের একটা অংশ, প্রত্যেক নম্বরে এক একটা অংশ আপনার কবর ইনশাল্লাহ পৌঁছবে। সদকা জারিয়া মনে রাখবেন, সদকা জারিয়া। ওর আমাদের করুণটি একটি দিলাম ছেলেকে হাসিল করার জন্য, এক সন্তান হওয়ার জন্য মাধ্যমে এটা, আর কোনো মাধ্যম নাই, দিলাম করবো কি? ছেলেকে বেশি যেন মাদ্রাসা খোলা অবস্থায় মাদ্রাসাই থাকে, বাড়িতে যেন না যায়, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। একটু পেট ব্যথা বা একটু অনুষ্ঠান হয়েছে বাড়িতে, কি অনুষ্ঠান, বিবাহ শাদী, কে মারা গেছে অনুষ্ঠানে, সেই বিদেশ থেকে মামা আসছে, বিদেশ থেকে ভাই আসছে, আবার তার বিদেশে চলে যাবে, ওদের একটা দুই দিন ছুটি দেন। এটার দ্বারা কিন্তু দেখ সাধন হবে না, ওয়ালাদে সোয়ালে এর দ্বারা হবে না। কোরবানি লাগবে, দিছে যখন কোরবানি করে আরেকটু কোরবানি করতে হবে। মাদ্রাসা যতদিন খোলা থাকবে দর চলবে, ছেলেকে দিতে নাই, বাড়িতে হোক অনেক অনুষ্ঠান হোক, যদি একে রাখতেই মনে চায় তখন তো যে কোনো বন্ধে অনুষ্ঠান হবে, একে যে রাখতেই হয় বন্ধে, আর যদি না পারতে সিনিয়র রাখতে আপনি করে ফেলাম, একে জানাই বেরো না, জানার কোনো দরকার নেই, এ থাকুক। আমরাও তো লেখাপড়া করছি, উস্তাদারাও লেখাপড়া করছেন, ভাইদের বিবাহ সাথে হয়ে যেতেছে কোনো খবরও নেই, বাড়িতে কে কে মারা গেল সে কোনো খবর নেই। আমাদের অভিভাবক ছিল, কোনো খবর টবর দিত না, হয়ে যেত সব। আর আমাদের মন কোনো খারাপ লাগতো না, ভাইয়ের বিয়ে হয়েছিল তো আমার খবরও দিল না, খারাপ লাগতো না তো। আমরা ওদের ছাত্র ছিল, সামান্যতম গার্জের কুরবানির কারণে। আর আমাদের কুরবানি এই জন্য আলাদা লাগাই রাখছে খেদমত, দিনের খেদমতে কোনোভাবে লাগাই রাখছে। এই জন্য আপনাদেরকে বলতেছি, ছেলেদেরকে বশীকরণ ভাষামুখী বানাবেন, যেগুলো প্রোগ্রাম হইলে আসো আসো ছুটি নিয়ে আসো, আপনিও ভুল করবেন, এরকম শিখতে হবে। এটা ধর আপনার ছেলেরই ক্ষতি হইতে পারে, এরকম যে এখানে চলে যাও সেটা কারণ হইতে পারে। দুইটার দিকে যদি সবকে না থাকে, সেটা পিছনে পড়ছে, আস্তে আস্তে পিছনে পড়তে থাকে। এই জন্য শীতকাল নিজের সন্তানকে, নিজের ভাতিজা ভাগ্নে যারা আছে, যাদের অভিভাবক হিসাবে শীতকাল এদেরকে দর্শ সবক চলাকালে নিবনা বাড়ি বসে নিব। নির্দিষ্ট ছুটিতে আছে ওই সময় কোরবানির সময় ছুটি, প্রথম সময় করে কারণে ছুটি, আবার দ্বিতীয় সময় কারণে ছুটি, আবার সারানা পরীক্ষার আগে আবার ছুটি, পরে ছুটি, অনেক লম্বা ছুটি, এগুলো তো আছেই। এছাড়া এই বছর ধরে আমরা করছি মাসিক একবার ছুটি, মাসে একবার ছুটি, আপনারাও জানবেন মাসে একবার ছুটি। এখনো মাসিক ছুটি আমরা দিইনি, সামনে সপ্তাহ হবে ছোট দিন, আর তারপরে সবাই বড় দিন মাসিক ছুটি। বৃহস্পতিবার দিন ঘন্টা করে শহরে পরে চলে যাবে, শুক্রবার দিন মাগরিবের আগে তার চলে আসতে হবে, যথেষ্ট। দূরবেলাতে তো যাওয়ারই দরকার নাই, ঢাকার আশপাশে যারা আছে বিশুদ্ধরে শহরের পরে চলে গেল, আর শুক্রবারে একদম যাতে আসর পড়তে পারে বা আসর পরপরই এখানে পৌঁছে দিতে পারে, এই পৌঁছে রাখতে হবে। আর যারা দূরে, কুরবানিরা এসে গেছে, কুরবানি অনেক দূরে না, 4 বার ছুটি হইতেছে বছরে,
ওদের যাওয়ারই দরকার নেই। আমরা কোনো সময় আমাদের লালবাগ পড়ছি, অন্য অন্য জায়গায় পড়ছি, ছুটি হইলেই তোর বাড়িতে আসবে। কোরবানির সময়, প্রথম সাময়িক পরীক্ষার সময়, দ্বিতীয় সাময়িক পরীক্ষা বন্ধে এই কয়েকবার আসলাম না। আর মাঝখানের কোনো ছুটি ছিল না, কোনো সময় ছুটি নেই, মাদ্রাসা পড়ে দিচ্ছে। আপনার ছেলেদের মাদ্রাসা পড়ে থাকে, সবক চলাকালীন মাদ্রাসার আলাদা একটা পরিবেশ, শাস্ত্রের মানুষ হইতে থাকে। আর এই কমপক্ষে সেমনি তো বসে থাকবে না, পিছনে সবক করবে। সাপ্তাহিক সবক আছে না, সাপ্তাহিক সবক, মাসিক পরীক্ষা, কত কিছু আছে এখানে। সে যত পিছাবে তত সে পিছাইতেই থাকবে, পিছাইতেই থাকবে। আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, অনেক ছাত্র আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, আপনার নাম শুনছেন অনেকে, ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ। আবু হানিফা শাগিরকে বলতেছেন, আবু ইউসুফ শাগিরকে বলতেছেন যে, দেখো আবু ইউসুফ, তোমার তো মাথাটাতে এত ছিল না, মেধা শক্তি এত ছিল না, কিন্তু তুমি যে এত বড় হয়েছো, এত কিছু হয়েছো এলেমের দিক দিয়া। কাজীউল কুযাত ছিলেন, কাজীউল কুযাত প্রধান বিচারপতি। আর উনি যে বিচার করছেন কোরআন হাদিস মোতাবেক, সেগুলি কিন্তু ফতোয়ার কিতাব আকারে আছে। এখন ফতোয়ার কিতাবগুলি কেমনে হয়েছে, ওনার যে সমস্ত ফয়সালা দিচ্ছেন কোরআন হাদিসের ভিত্তিতে, সেইগুলি লেখা আছে ফতোয়ার কিতাবে। আর ওইগুলি দেখে দেখে ফতোয়া দেয়। সেই আবু ইউসুফ সম্পর্কে আবু হানিফা বলতেছেন যে, আল্লাহ তাআলা তোমাকে এত উপরে পৌঁছেছে কি জন্য জানো? দুইটা কারণ। একটা হলো তুমি মেহনত আর চেষ্টা কোনো সময় ছাড়ো নাই, সবসময় মেহনত করতে দিছো। চেষ্টা মেহনত করলে আল্লাহ তোমার মাথাকে খুলে দেয়, জেন খুলে দেয়। উস্তাদ যে সবসময় তর্কিব উৎসাহ দান করলো, আর আপনারাও যে উৎসাহ দান করতে থাকেন এবং বলে যে মেহনত করে, আল্লাহ তাআলা জেন খুলে দেবে। মেহনত করে দোয়া করবো আল্লাহর কাছে, চেষ্টা করো, চেষ্টা ছাড়া থাকবে না। এই ঘোরাঘাড়ি, আড্ডাবাজি, দুষ্টজনী বিষয় এগুলো করবার কোশ্চেন কেন? পারে ভালো ছেলে যারা লেখাপড়া করতে পারে তাদের সাথে মিশবা, বাইরে ঘোরাফেরা করবা না, তাদের সাথে সবসময় মিশবা। আর মেহনত করতে থাকবা। কিতাবে বুঝো না, তোমার সাথী ভাইদের সাথে যে ভালো পারে তার কাছে বুঝবা, উস্তাদের কাছে দৌড়াইবা, তখন তোমার জেন খুলবে, মাথা খুলবে। এগুলি কিন্তু নিজের ছেলেদেরকে বোঝানো, মেহনত আর চেষ্টা। এই কারণে আবু ইউসুফ আল্লাহ তোমাকে উপরে উঠেছে। আর আরেকটা কারণ, তুমি কখনো উস্তাদকে ছাড়ো নাই। যে সময় সবক পর্যন্ত উস্তাদকে বাদ দিয়ে অন্য কোথাও যাও, উস্তাদের সঙ্গ ছাড়ো নাই শীতকালেও। আর ওনারা তো বুড়া বয়সেও ছাত্র ছিলেন, বুড়া বয়সে নিজের ছেলে মারা গেছে খবর আসছে, উনি বললেন কি ঠিক আছে তুমি দাফন কাফন করে ফেলাও, আমি গেলে তোর চিন্তা তোর হবে না। আমি যদি এই উস্তাদের সঙ্গ ছেড়ে দেই, দূরে চলে যাই, এই অবস্থায় কত পড়াবেন বলবেন, এগুলো তো মাহরুম হয়ে গেলাম, তা হবে না, তুমি দাফন কাফন করে ফেলো। হযরত আবু হানিফা বলতেছে যে, আবু ইউসুফ, দুইটা কারণে তুমি অনেক উপরে বুঝতে পারছো। একদম চেষ্টার মেহনত, সবসময় চেষ্টায় মেহনত হয়ে থাকতে। আর দ্বিতীয়ত উস্তাদকে কুশলে ছাড়ো নাই, উস্তাদের সাথে লাগিয়ে দিচ্ছে সবসময়। কোন সময় কোন কথা বলে জানতে হবে, বুঝতে হবে। আপনার ছেলেকে এরকম বানান যাতে সব সবক চলে, বাড়িতে কুশলে নেওয়ার চিন্তা ভাবনা করলেন না। এক পদের ছুটি হয় তখন দিলেন, ইনশাল্লাহ ছেলে মেয়ে বড় হবে। মনে রাখবেন, ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, তোর মামার বিয়ে, চাচার বিয়া, ভাতিজার বিয়া, অমুকের বিয়া, এগুলো বিভিন্ন কোশ্চেন কেন? যে নিতেই হয় বন্ধের মধ্যে এগুলো অনুষ্ঠান ফেলাবেন।
আর যদি না এরকম সম্ভব না, অনুষ্ঠান এগুলি করতে হবে, তাহলে এদেরকে জানানোর দরকার নেই, আপনারা করে ফেলেন, কোশ্চেন করে নেওয়ার চেষ্টা করবেন না। এটা আপনাদের অনুরোধ, আপনারই ছেলে, আপনারই ভাতিজা, আপনারই ভাগ্নে মানুষ হবে, আপনারই ভাই তখন মানুষ হবে। এই জন্য ভাষামুখী আমার বানাইতে চাই। যে ছেলেগুলো ভাষামুখী হয় তারা কিন্তু নিচের দিকে অনেক সিরিয়ালে ছিল, আস্তে আস্তে নিচে নামে, কি জন্য? ভাষামুখী হওয়ার কারণে। এই জন্য সন্তানকে খুশি ভাষামুখী বানাবেন। আর মাসিক ছুটি ওই একবারই হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওই মাসিক মাসিক ছুটি হইতে থাকবে সারা বছর, হয়তো ছেলের ছুটি হবে এরকম, ওই সময় দিবেন। আর 2 বোনের মাঝখানে একবার নিতে হবে, ঢাকা ঢাকার আশপাশ। আর দূরের যারা আছে নেওয়ারই দরকার নেই, নিবেন। ইল্লাহকে বেশি মারাত্মক অসুস্থ হয়ে যায়, আর তখন তো উস্তাদ চিরাই আপনাদের ফোন করবে, কারণ ছেলে অসুস্থ নিয়ে যান, উস্তাদ চিরাই তো ডাক্তারের কাছে পাঠাই দেন, হাসপাতালে পাঠান, ডাক্তারের কাছে পাঠান, খবর রাখেন উস্তাদ চিরাও। আর আপনি বেশি বেশি ফোন করতেও বলবেন না বাচ্চাকে, আপনারাও করবেন না খুব ঘন ঘন ফোন। তো তার তো শরীর এখানে থাকলেও মনটা বাড়িতে থাকে। বাড়ি থেকে আসবে, আসার পরে তুমি শুধু খবর দিবা যে তুমি পৌঁছেছো। এই খবর দেওয়ার পরে আর কোনো আমাদের যোগাযোগ করার দরকার নাই। অসুখ বিসুখ হলে তখন কিন্তু ফোন করবো, এছাড়া যদি ফোন না করো তাহলে আমরা ধরেও তুমি সুস্থই আছো, আমরা করবো না, তুমিও করবো না। আর যদি আপনাদের একদম বেশি পাগলই হন তো বলবেন ঠিক আছে 15 দিন একবার করো, বা সপ্তাহ বেশি যে সপ্তাহে একবার ফোন করবা, শুক্রবার, এর চেয়ে বেশি করবা না, বা আপনারাও করবেন না। এটার দ্বারা কিন্তু ছাত্রদের দিল আর মন বাড়ির সাথে চলে যায়, বাড়িতে চলে যায়। শরীর থাকে এখানে, তো মন হলো বাড়িতে, এটা ক্ষতি করো। এই জন্য বেশি বেশি ফোন যেন না করে আপনাদের খেয়াল রাখতে হবে। আর উস্তাদ যোগাযোগ রাখবেন, কোন সময় ছুটি, কোন সময় ধোকাবাজে ছুটি না নিতে পারে। ছুটির সময় কি দেখলেন সে জেনে নেবেন, ওই সময় গেল কিনা না অন্য সময় গেল। আর ছুটিতে সে যাবে তখন নাস্তা খানা সব বন্ধ করছে কিনা। আপনারা যদি আসেন নিয়ে যান তখন নাস্তা খানা বন্ধ করবে। যারা কিনে খায় তাদের টাকাও নষ্ট হয়, খানাও নষ্ট হয়। আর যারা ফ্রি খায় মাদ্রাসা টাকাটা নষ্ট হইলো আর খানাও নষ্ট হইলো, অপচয়, কবিরা কোনো হারাম, এটাও হারাম। এই জন্য যেসব ছাত্র বাড়িতে যাবে আপনারা তাদের বলে দিবেন যে ছুটি নিয়ে আসবা, সারলে আসবে তাহলে আসবা না, আর খানা নাস্তায় সব বন্ধ করে আসবে। এবং পাওনা দানা থাকলে সেটাও তুমি জানিয়ে আসবা যে মাদ্রাসায় পায় তাহলে টাকা পাঠাই দিব, এটাও ছাত্রদের বলে দিবেন। এতে ইনশাআল্লাহ এইভাবে যদি আমরা আগাইতে থাকি, উস্তাদেরও মেহনত করতে থাকি, আমরা খোঁজখবর রাখতে থাকি, তখন ইনশাআল্লাহ ছেলের মানুষ সবাই খেয়াল রাখবে। পারবেন ইনশাআল্লাহ আমার খেয়াল রাখতে? আমরা এইভাবে ইনশাআল্লাহ চলবো। আমার কথা বলার সময় এসে এইভাবে ইনশাআল্লাহ আমরা চলার চেষ্টা করবো। আর একটু মনে রাখবেন, বাড়িতে যখন যায় ছেলেবেলে বাড়িতে যায়, কারণ মোবাইল টিপি করে বাড়িতে হয়তো টেলিভিশন আর মোবাইলে ব্যস্ত থাকে, এই কারণে যাওয়ার দর পাগল হয়। আর এই সুযোগ দিবেন না। আপনারাও মোবাইল কম ব্যবহার করুন, টাচ মোবাইল ব্যবহার করবেন না। গার্জিয়ানদের টাচ মোবাইল ব্যবহার না করে নিজের ছেলে মেয়েদের উপরে ওইরকম তাসির পড়বে, ওইরকম তাসির পড়বে ছেলে মেয়েদের উপরে টাচ মোবাইল ব্যবহার করলে। আমি 4টে ক্ষতির কথা বলে থাকি, ছাত্রও জানে 4টে ক্ষতি। বলবেন যে তোমাদের মোবাইল টিপাটিপি করো, তোমাদের উস্তাদের কি বলে? 4টে ক্ষতি আপনারাও ফরেজ করেন মোবাইল ব্যবহার করতে, টাচ মোবাইল বিশেষ করে। 1 নম্বর, মূল্যবান সময় নষ্ট হয়। আপনার দোকানে যাইতে দেরি, নামাজে যাইতে দেরি, ঘুমাইতে দেরি, আরো কত কিছু। আপনি হাল চাষ করেন, হাল চাষ করতে মোবাইলে ব্যস্ত, আরো দেরি হয়ে গেছে। বাজারে যেমন বাজারে যেতে দেরি, শেষে তাহাজ্জুদ পড়তে পারতেছেন না, মূল্যবান সময় নষ্ট, কোরআন তেলাওয়াত করতে পারেন না এই মোবাইলের কারণে। মূল্যবান সময়গুলো নষ্ট হইতে থাকে টাচ মোবাইলের কারণে। নম্বর 2, মূল্যবান স্বাস্থ্য নষ্ট হয়। 12টা 1টা 2টা পর্যন্ত মোবাইল টিপাটিপি করে। ছোট্ট ছেলেমেয়েরা তো গেমস খেলে,
আর বড়রা তো মাশাআল্লাহ চরিত্র যা ক্ষতি করতে থাকে, মূল্যবান স্বাস্থ্য নষ্ট হয়ে যায়। নম্বর 3, চরিত্র নষ্ট হয়। নম্বর 4, মেজাজ থাকে না, মেজাজ নষ্ট হয়ে যায়। আর যারা নাকি বড়, তারা তখন মোবাইলে জুয়াও খেলে, জুয়া খেলে। আমাদের মাঝে 2 একজনের ধরাও পড়ছে যে অমুকের যে ঋণ নেই, অমুকের ঋণ নেই, উস্তাদের ঋণ নেই, ব্যাপার কি এত ঋণ কেন? পরে দেখা যায় চুপে সে মোবাইলও ব্যবহার করে, আবার জুয়াও খেলে। এগুলো আমাদের জানা আছে যে এই সুযোগগুলো কষে দিবেন। পাহাড়িতে যাওয়া মাইনেই মোবাইলে সে আসে, তো যতদূর সম্ভব বাড়ি যেন চেষ্টা করে আল্লাহর হস্তে, তারপরে ছেলে মানুষ হবে। বুঝতে পারছেন তো মোবাইলের কি ক্ষতি? মূল্যবান সময় নষ্ট, মূল্যবান স্বাস্থ্য নষ্ট, চরিত্র নষ্ট, এবং সাথে মেজাজ নষ্ট হয়ে যায়। আর বড় হইলে তো জুয়াও খেলে, মাল নষ্ট। এই কথাগুলো খেয়াল নেই। আর নাম কাটা গেলে আমাদের যদি একদিন ঘন্টা না করে, আজকে 2টা শ্রমক হয়েছে, এই 2টা শ্রমকে যারা নাই নাম কাটা যাবে, কিন্তু এই নাম কাটা গেলেই ভর্তি বাতিল হয়ে যায়, নতুন করে আবার ভর্তি হইতে হয়। ভর্তি ফি আপনি ভর্তি হলে 4,000 টাকা লাগে, কিন্তু নাম যদি কাটা যায় তখন আবার ভর্তি লাগে, নতুন ভর্তি। কিতাবখানায় ভর্তি হলো 1,000 টাকা, আর হেফজ পড়তে হলে 500 টাকা, আবার নতুন ভর্তিও করে না পড়তে। এই জন্য আপনাদের খেয়াল রাখতে হবে, অযথা আসলো না, দেরি করলো, তখন নাম কাটা যাবে একদিনের গাড়ি হাজিরে নাম কাটা যাবে। নাম কাটা গেলেই ভর্তি বাতিল। দ্বিতীয়বার ভর্তি গেলে 1,000 টাকা লাগবে, আর বক্তব্য ব্যবসাখানা 500 টাকা লাগবে। এই জিনিসটা আমাদের খেয়াল রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে এক সন্তানের জন্য উস্তাদরা যদি মেহনত করে, আমাদেরকে আল্লাহ তাআলা মেহনত করার চেষ্টা করে তৌফিক দান করো। জাযাকুল্লাহু আহসানাল জাযা। এ যাবৎ পর্যন্ত আমরা আমাদের সন্তানদেরকে মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ জরুরি দিক নির্দেশনা অত্র জামিয়ার নায়েবে মুহতামিম সাহেব হুজুর দামাত বরকাতুহুম অসাধারণভাবে নসিহা পেশ করেছেন, এবং আমরা এতক্ষণ যাবৎ হযরতের বয়ান শুনছিলাম। এই পর্যায়ে সন্তান যখন অবসরে বাড়িতে থাকবেন, সন্তানকে অবসরকালীন সময়গুলোতে কিভাবে গার্জিয়ান সময় দিবেন এবং কিভাবে তাকে গড়ে তুলবেন, এ বিষয়ে গুরুত্বপূর্ণ নসিহা পেশ করছেন অত্র জামিয়ার হিফজুল কুরআন বিভাগের মুহতারাম উস্তাজুল আসাতিজা হযরত মাওলানা হাফেজ ফারুক আহমদ সাহেব দামাত বরকাতুহুম। হাফেজ ফারুক আহমদ সাহেব দামাত বরকাতুহুম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد. قال الله تعالى: يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال النبي صلى الله عليه وسلم: كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال عليه الصلاة والسلام. محترم হযরত উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের খাস মেহেরবানি, আল্লাহ পাকের ফজল ও করম যা আমাদেরকে আপনাদেরকে আজকে এক মুহূর্তে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজকের এই অনুষ্ঠান, এই মজলিস অন্যান্য মজলিস থেকে সম্পূর্ণ ব্যতিক্রম। আজকের এই মজলিস আমাদের যে কলিজার টুকরা সন্তান, আমাদের আত্মীয় স্বজন যাদেরকে আমরা মাদ্রাসায় দিয়েছি হাফেজ আলেম এবং ভালো মানুষ হওয়ার জন্য, তাদেরকে নিয়ে ফিকিরের মজলিস। তারা কিভাবে ভালো হাফেজ আলেম হইতে পারে, জাতির কল্যাণে ভবিষ্যতে কাজে লাগায় কিভাবে, এই সমস্ত ফিকির নিয়ে এই মজলিস। বলা যেতে পারে যে
জিন্দা করার যে ফিকির, সেই ফিকির নিয়ে আজকের এই মজলিস। কারণ আপনার সন্তান ভালোভাবে পড়ালেখা করে আলেম হয়ে জিন্দা করার যে খেদমত আঞ্জাম দিবে, সেটা এখান থেকেই শুরু। এখান থেকে যদি ভালো হাফেজ আলেম হিসেবে বের না হইতে পারে, তাহলে জাতির খেদমতে সে কাজে লাগবে না। তো এইখানেই তাদের ফাউন্ডেশন। তো এই ফিকির নিয়ে আজকের এই মজলিস, কিভাবে আমাদের ছেলেরা ভালো হাফেজ আলেম হইতে পারে, আমাদের অভিভাবকদেরকে কি করণীয়, কি বর্জনীয়, এই সম্পর্কে আজকে আলোচনা। আলহামদুলিল্লাহ আমাদের নায়েব সাহেব হুজুর অনেক গুরুত্বপূর্ণ নসিহত পেশ করছেন, এবং ইনশাল্লাহ আমার পরের থেকে জোহর পর্যন্ত আমাদের এই মাদ্রাসার মুরব্বীরা পর্যায়ক্রমে আসবেন এবং দিক নির্দেশনামূলক বিভিন্ন নসিহত পেশ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই সমস্ত নসিহতের উপর আমল করার তৌফিক দান করুন। তো সেই সিলসিলা, যেহেতু করণীয় এবং বর্জনীয় এটা অনেক ব্যাপক বিষয়, তো আমাদের শিক্ষকরা কিছু কিছু বিষয় ওনারা আপনাদেরকে এই সমস্ত ব্যাপারে দিক নির্দেশনা দিবেন। এটা মূলত ভাগ করে দেওয়া হয়েছে সকলকে। তো সেক্ষেত্রে আমার ব্যাপারে এলান করা হয়েছে বন্দে করণীয় সম্পর্কে। বন্দে অভিভাবকদের করণীয় কি? আসলে এখন থেকে আরো বেশ কিছুদিন আগ পর্যন্ত এই ধরনের অভিভাবক সম্মেলনের করার প্রয়োজন হয়নি, কিন্তু যতদিন আস্তে আস্তে দিন যাচ্ছে, অভিভাবক সম্মেলনের গুরুত্ব এত বেশি বাড়তেছে। এক সময় আমরা যখন পড়ালেখা করছি, তখন এত গুরুত্ব ছিল না অভিভাবক সম্মেলনের, আর দরকারও ছিল না তখন। বর্তমান যুগে পিতা মাতা ওস্তাদ সকলে মিলে মেহনত করার পরেও একটা ছেলেকে লাইনে রাখা বহুত কঠিন। তো যার কারণে শিক্ষক, পিতা মাতা সকলের সমন্বয়ে কিভাবে সন্তানদেরকে অগ্রসর করা যায়, এই সমস্ত ফিকির আয়োজন করা হয়েছে। তো আমরা বাচ্চাদেরকে পড়াইয়া থাকি, এজন্য বাচ্চাদের বিষয়ে কয়েকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। বয়ান না, বয়ান তো মুরব্বীরা করবে, মোজাকারা আলোচনা করবো আর কি, তাকরার, যেগুলো আপনাদেরও জানা আছে। তো একটা বিষয় আছে, মাদ্রাসা যখন খোলা থাকে তখন তো আলহামদুলিল্লাহ মাদ্রাসার একটা পরিবেশে ছাত্ররা থাকে। মাদ্রাসার যে 24 ঘন্টার যে নিজাম আছে সে অনুযায়ী চলতে থাকে। কিন্তু যখন মাদ্রাসা ছুটি বা বন্ধে যখন বাড়িতে যায়, তখন তো মাদ্রাসার শিক্ষকদের দ্বারা সম্ভব না যে বাড়িতে নিগরানি করা। তখন এটা আমাদের অভিভাবকদেরকেই এই দায়িত্ব পালন করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের তো জানা থাকতে হবে যে কিসের দায়িত্ব আমরা পালন করবো বন্ধে। মাদ্রাসায় যে সমস্ত জিনিস করানো হয়ে থাকে সেগুলো কিঞ্চিত জানা থাকলে তাহলে আমাদের ওদেরকে নিগরানি করতে সুবিধা হবে। আমাদের মাদ্রাসায় আমরা আলহামদুলিল্লাহ, আপনারা জানেন যে এই মাদ্রাসার তালিমের সাথে সাথে তরবিয়তেরও অনেক গুরুত্ব দেওয়া হয় এবং হাতে কলমে অনেক কিছু তাদেরকে শিখিয়ে দেওয়া হয় এখানে। তো আমরা সেই দিন শুরু হওয়ার সাথে সাথে বাচ্চাদেরকে সকালবেলা ঘুমের থেকে ওঠার পরে মাদ্রাসার যে নিজাম আসে সেটা তো হয়, সাথে সাথে ফজরের পরে সূরা ইয়াসিনের আমল হয় এখানে, 5 ওয়াক্ত নামাজের পরে, এবং সকাল বিকাল বিভিন্ন ধরনের দোয়া মস্তন দোয়াগুলো শিখানো হয়। ফজরের পরে সূরা ইয়াসিনের আমল হয়, এরপরে মাগরিবের সূরা ওয়াকিয়া, দিনের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তালিম এগুলো এখানে শিখানো হয়। আর বিশেষ করে যে যারা মুক্তব না, যারা হ্যাফজ পড়ে, তাদের তো নির্দিষ্ট পড়া আছে, সেগুলো পড়ে। কিতাবখানার ছাত্রদেরও নির্দিষ্ট পড়া পড়ে। তো এই পড়ার ফাঁকে ফাঁকে বিভিন্ন সময় 24 ঘন্টা বিভিন্ন ধরনের আমলের সাথে ছাত্রদেরকে এখানে লাগাই রাখা হয়। তো যাতে বাড়িতেও বন্ধেও তারা এগুলোর সাথে লেগে থাকতে পারে, সেই ব্যাপারে গার্জিয়ানদের একটু জানা থাকলে নিগরানি করতে সহজ হয়। আমরা সাধারণত বিশেষ করে যারা হ্যাফজখানায় পড়ে ওদেরকে বন্ধে কিছু পরিমাণ তেলাওয়াত দিয়ে থাকি,
হাফেজ সাহেব যারা হেফজ শেষ করে ফেলছে শোনাচ্ছে, এদেরকে কমপক্ষে 5 পারা তেলাওয়াত দিয়ে থাকি। আর যারা গায়রে হাফেজ সাহেব ওদেরকে কমপক্ষে 3 পারা। তো বন্ধে এই তেলাওয়াত গুলো তারা করে কিনা, কোনো সময় আমরা কাগজও দিয়ে থাকি, একটা বন্ধের রুটিন দিয়ে থাকি। গার্জিয়ানরা আমরা যারা আছি গুরুত্বের সাথে এগুলো একটু দেখা, এটা আমাদের জানা থাকা দরকার যে একটা পারা তেলাওয়াত করতে কমপক্ষে আধা ঘন্টা সময় লাগে। এখন ছোট বাচ্চারা আজকাল মাশাআল্লাহ বহুত চতুর, এরা অল্প কতক্ষণ একটু পড়ে আব্বু হয়ে গেছে, তুমি এখানে লিখে দাও। তো আমাদের জানা থাকলে সুবিধা যে একটা পারা হাফেজ সাহেব হইলেও কমপক্ষে 30 মিনিট সময় লাগে তেলাওয়াত করতে। তো সেই ক্ষেত্রে যাকে 5 পারা তেলাওয়াত দেওয়া হলো তার তো 2.5 ঘন্টা সময় লাগবে। 2.5 ঘন্টা আমরা একসাথে পড়তে বলি না, পুরা 24 ঘন্টার মোটামুটি 2.5 ঘন্টা তেলাওয়াত করলে তার 5 পারা হবে। অনুরূপ ভাবে যাদের 3 পারা দেওয়া হয়েছে তাদের 1.5 ঘন্টা লাগবে। এটা আমাদের জানা থাকলে তাদেরকে ধরতে সুবিধা হবে। সকাল বিকাল এখানে কিছু আমল, সূরা ইয়াসিন, মাগরিবের সূরা ওয়াকিয়া, 5 ওয়াক্ত নামাজের পরে কিছু দোয়া কালাম শেখানো হয়, এগুলোও তারা করে কিনা সেই দিকেও আমাদের একটু লক্ষ্য রাখা। বিশেষ করে বন্ধের সময় বাড়িতে যাওয়ার পরে এদের কার্যক্রম, এদের গতিবিধি এগুলো ভালো করে লক্ষ্য রাখা। তা না হলে এক বন্ধর থেকে আরেক বন্ধ পর্যন্ত মাদ্রাসার হুজুররা আপ্রাণ চেষ্টা করে যা কিছু অর্জন করে দেয় তাদেরকে, কিন্তু বন্ধে সব মাটি করে আসে। আপনারা যারা বেশি করে হেফজখানার ছাত্রদের গার্জিয়ান আছে, তাদের কিছু খোঁজখবর আছে যে খালি ভুলে যায়। কেন ভুলে যায় পড়া? হুজুররা অনেক মেহনত, অনেক চেষ্টা করে এক বন্ধ থেকে আরেক বন্ধ পর্যন্ত যা কিছু অর্জন করাইয়া দেয়, বন্ধে অবহেলার কারণে বা এমন এমন কিছু কাজকর্ম করে যার কারণে সব শেষ হয়ে যায়। তো এগুলোর থেকে একটু যাতে বিরত রাখা যায়, এটা গার্জিয়ানকেও চেষ্টা করতে হবে। এক সময় ছিল গার্জিয়ানরা মাদ্রাসা দিয়ে দিলে বাস হুজুররা ওদেরকে বলতো, গার্জিয়ান বলেও যেতে আসে হুজুর দিয়ে গেলাম মানুষ বানায় দিয়ে। এখন আর ওই সময় নেই। এখন সকলে মিলে চেষ্টা করার পরেও তাও তার লাইনে রাখা, তাকে মঞ্জিল মাকসুদ পর্যন্ত পৌঁছানো বহুত কঠিন হয়ে যায়। জন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। এতে বলে একটা বিষয় গেল। আর আরেকটা বিষয় বলতে চাইতেছি যে মাদ্রাসা শুধু খালি পড়ায় দেয় এতটুকু না, ছেলেটা বন্ধে বাড়ি যাওয়ার পরে গার্জিয়ান আত্মীয় স্বজনের সাথে কেমন আচরণ করে, মানুষ তার আখলাক কেমন, তার চলাফেরা কেমন, এগুলোর প্রতিও লক্ষ্য রাখা এবং তার গতিবিধি সম্পর্কে হুজুরদের সাথে শেয়ার করা। তার কোনো খারাপ দিক থাকলো সেটাও বলা, লুকায় না রাখা, তার উপকারে। তো এগুলো আয়সা হুজুরদের সাথে বলা, খালি বন্ধের সময় না, এগুলো অন্য অন্য সময় খোঁজখবর নেওয়া যে হুজুর তার পড়ালেখার অবস্থা কি, সবকিছুই খোঁজখবর নেওয়া। তারপরে তার আমল আখলাক বন্ধে আমাদের এখানে আমরা মাগরিবের পরে সুন্নতে পড়া কিছু নামাজ তা করে পড়াই, তাহাজ্জুদ পড়ানো হয়, তারপরে এশরাক, এই ধরনের কিছু কিছু আমলের সাথে তাদেরকে খুব অল্প হইলেও আর কি লাগাই রাখা হয়। আমলের যে অভ্যাস সেটা যদি ছোট থেকে না করে এগুলা বড় হলে করা সম্ভব না। এই জন্যে এগুলোর প্রতি একটু লক্ষ্য রাখতে হবে যে এগুলা করতেছে কিনা, মাদ্রাসায় যে সমস্তগুলো শেখানো হয় এগুলা সে করতেছে কিনা, অথবা তার চলাফেরা কেমন, কি আসে বিষয়, এগুলাও হুজুরদের সাথে শেয়ার করা, যাতে তাকে সামনে চালায় নিতে সুবিধা হয়। আর একটা বিষয়, আমরা বাচ্চাদেরকে মহব্বত করা, ভালোবাসা ঠিক আছে, কিন্তু অতি বেশি ভালোবাসা মহব্বত করে বাচ্চা যেভাবে বলে বাস ওইভাবেই অগ্রসর হওয়া, এটা বর্তমানে বাচ্চাদের জন্য অনেক ক্ষতিকর। আমি তো একটু আগে বলছি যে বর্তমানের বাচ্চারা অনেক বেশি চতুর, ওরা শিক্ষকদেরকে, মা বাপকে সহজে একটা জিনিস বুঝাই দিয়া বাস। কিন্তু এই ব্যাপারেও একটু সজাগ দৃষ্টি রাখা, সবসময় শুধু বাচ্চাদের কথা আমলে না নেওয়া। বাচ্চারা তো তার যেখানে যেভাবে বলা দরকার সেভাবে বলে বা সে পার হয়ে যায়। এই জন্যে বাচ্চাদের সব কথার উপরে আমল না করে বাচ্চাদের শিক্ষকদের সাথে মোশাওয়ারা করে কাজ করলে সহজ হবে।
হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা নসিহত করছেন। তার মধ্যে একটা এটাও আছে যে পরিবারের সদস্যদের প্রতি সাধ্য অনুযায়ী খরচ করা, তাদেরকে ভরণ পোষণ, তাদের খাওয়া দাওয়া সবকিছু ব্যবস্থা করা। এরপরে আরেকটা নম্বরও আছে যে তাদেরকে শিষ্টাচার, আদব, আখলাক এগুলো শেখানোর জন্য শাসনেরও জারি রাখা। এই জন্য সবসময় যে খালি আদর করব, শাসন করব না। শাসন করা, আদর করা দুটোটা মিলেই শপথ। শুধু আমি আদরে করলাম, কিন্তু ক্ষেত্র বিশেষ তাকে আদব, আখলাক বা ভদ্রতা, শিষ্টাচার এগুলো শেখানোর জন্য কোনো ধরনের শাসন করলাম না তার উপরে, তাহলে শপথ হইল না তার উপরে। হাদিসের ভাষা তো সেখানে বলা হয়েছে যে আদর, তারপরে যে ভদ্রতা, শিষ্টাচার শেখানোর জন্য লাঠি যেন না সরে। শব্দটা হয়েছে এরকমই যে লাঠি যেন তার উপর থেকে না সরে, অর্থাৎ সহজ কথা আর কি, শাসনেরও ব্যবস্থা করা। এই জন্য সবসময় তাদেরকে খালি আদর আপ্যায়ন এরকম না করে দ্বীনের ক্ষেত্রে তাকে আদব আখলাক শিখানোর ক্ষেত্রে কিছুটা কঠোরতা অবলম্বন করা, এগুলো মাদ্রাসা আলহামদুলিল্লাহ করা হয়ে থাকে। তো আপনাদের গার্জিয়ানরাও এরকম করা আর কি। তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আমাদের ছেলেরা যে উদ্দেশ্যে আমরা এখানে দিছি আমরা সফল কাজ হইতে পারবো। আর আরেকটা বিষয় বলতে চাইতেছি, অনেক সময় এটা তো আমরা নিজেরাও বলে থাকি যে মাদ্রাসার ছাত্রদেরকে শয়তানে বেশি ধরে। আসলেও তাদের পিছনে শয়তানে তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের বন্দী অনেক সময় তাদের মাথায় ঢুকায়। তো কোনো কোনো সময় পড়ার চাপ পড়লে অথবা মন টন ভালো না থাকলে কিছু কিছু ছাত্র অনেক সময় পলায়ন করে, মাদ্রাসার থেকে ভেগে যায়। এটা সব মাদ্রাসায় কিছু কিছু ঘটে। তো তখন কিছু করণীয় আছে আমাদের। এমনি তো এই ধরনের কোনো ঘটনা ঘটার সাথে সাথে আমাদের মাদ্রাসারও কিছু নিয়ম নীতি আছে, এগুলো তো মাদ্রাসা পড়ে ভয়ে আমরা তৎক্ষণাতে আপনাদেরকে জানাই না। এরকম কেউ চলে গেলে সাধারণত আশপাশে আমরা নিজেরাই আগে নিজের দায়িত্বে তাদেরকে খোঁজার ব্যবস্থা করি। আমাদের তো আলহামদুলিল্লাহ মাদ্রাসার পরিধি অনেক বড়। অনেক সময় কিছু ছাত্র পড়া না পারলে নিজে ফাঁকি দিতে চেষ্টা করে, সবসময় তার ভাগে যায় না। উপরের থেকে আজকার মুক্ত মাদ্রাসা উপরে, নিচে এসে কোথাও পলায় থাকে, মসজিদে এসে ক্লাস পার করে দেয়, সময় পার করে। এই সমস্ত জিনিস আমরা আপনাদেরকে আমরা জানাই দেওয়া যাই না, আমরা নিজেরাই খুঁজে টুজে বাস তাদেরকে আবার জায়গা মতো। কিন্তু কোনো কোনো সময় তার থেকে আরো মারাত্মক ঘটে যে মাদ্রাসার নিয়মকানুন ফাঁকি দিয়ে, ওস্তাদদেরকে ফাঁকি দিয়ে, এমনকি দারোয়ানদেরকেও ফাঁকি দিয়ে মাদ্রাসার বিভিন্ন যে সমস্ত জায়গা দিয়ে সাধারণত চলাফেরা করা হয় না ওইরকম জায়গা দিয়ে মাদ্রাসা ত্যাগ করে। তো সেই ক্ষেত্রে কি করা? সেই ক্ষেত্রে মাদ্রাসা কর্তৃপক্ষ প্রথমে কিন্তু আশপাশে আমরা বিভিন্ন মসজিদ বা সম্ভাব্য যেখানে থাকতে পারে সেখানে তালাশ করি। এক চান্সে প্রথমেই আপনাদেরকে জানাই না আমরা, পাওয়া গেল তো আলহামদুলিল্লাহ। তখন জানানো হয় যে এরকম সে মাদ্রাসার নিয়ম কানুন ফাঁকি দিছে। তো মাদ্রাসার তখন যে সমস্ত ধরনের নিয়ম কানুন আছে সেগুলো অনেকে জানানো হয় তখন। কিন্তু পাওয়া গেল না, সে চলে গেল, তখন কিন্তু আমাদের গার্জিয়ানদেরকে সবর এবং ধৈর্যের সাথে কিছু কাজ করতে হবে। মাথা গরম করে কিছু এমন কাজ অনেক সময় অনাকাঙ্ক্ষিত কোনো গার্জিয়ানদের থেকে হয়ে যায়, যার ফলে পরক্ষণে লজ্জিত হইতে হয় গার্জিয়ানকে এবং পস্তাইতে হয় যে কেন আমি এটা করলাম। আমি তো আমার অভিজ্ঞতা বলি, 26 বছর যাবত আমি হুজুরদের সাথে এই মাদ্রাসায় আছি, এখন পর্যন্ত আল্লাহর রহমতে কোনো ছাত্র পলায় যায় তাকে পাওয়া যায় নাই এমন ঘটে নাই। এই জন্য এত হাই হুতাশ করে তখন এরকম কোনো কিছু আমরা না করি যে পরক্ষণে আমাদের লজ্জিত এবং অপদস্থ হইতে হয়। কারণ আপনার ছেলে সেই সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত 24 ঘন্টা, বিশেষ করে ছোট বাচ্চাদের কথা বলতেছি, সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত 24 ঘন্টা একজন শিক্ষক মা এবং বাপ দুজনের দায়িত্ব আদায় করে। তো বছরকে বছর, এক বছর এত লম্বা চূড়া সময় আপনারা হিসাব করলে দেখবেন যে 2 মাস আপনাদের কাছে থাকে, মাত্র 2 মাস। মাদ্রাসা যে বন্ধগুলো আছে এটা 2 মাস, এই 2 মাস থাকে আপনাদের কাছে। এরপর তো বন্ধে কত সময় বাড়িতে গেলে 2 ভাই বা কত উল্টাপাল্টা করে না, আমরা নিজেরাও তো রাগ করি তখনও। এমনকি কোনো গার্জিয়ান তো এরকমও বলে যে এত লম্বা বন্ধ কি জন্য দিল হুজুররা। তো এখন চিন্তা করেন যে 10 মাস থাকে এখানে, এই 10 মাস তো সেই সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত একটা শিক্ষক
আপনার ছেলের মা এবং বাবার দুজনের দায়িত্ব আদায় করে। তো সেই শিক্ষকের কাছে এখন সে বাইকে গেল, পলায় গেল, কিন্তু আবারও তো আসবে, ওনার কাছে তো আবারও পড়বে সে, বা আগেও তো পড়ছে। এগুলো আমাদের মাথায় রাখা দরকার যে এখন কি কারণে সে চলে গেল, কেন চলে গেল, এগুলা মাথা ঠান্ডা করে খুবই ভালোভাবে সবরের সাথে তাকে জানা, জেনে মাদ্রাসা কর্তৃপক্ষ, শিক্ষক ওনাদের সাথে যোগ আলাপ আলোচনার মাধ্যমে যা কিছু করার দরকার তাই করতে হবে, এবং আলহামদুলিল্লাহ সহযোগিতাও করা হয় সবাইকে। তো আমরা এই বিষয়টা খেয়াল রাখবো, কারণ আমরা মাথা গরম করে বা ধৈর্য হারায় এমন কোনো কাজ করবো না যাতে পরক্ষণে আমার ছেলেকে তো আবার এখানে রাখতেই হবে। আমি তো আপনাদেরকে বললাম যে আমার প্রতি অভিজ্ঞতা যে 26 বছর এখন পর্যন্ত আল্লাহর রহমতে কোনো ছাত্র এখান থেকে চলে যাওয়ার পরে তাকে আর পাওয়া যায় নাই, বা মারাত্মক কোনো দুর্ঘটনা ঘটে গেছে এমন ঘটে নাই, পাওয়া গেছে। আর ছাত্র তো সে নিজের চেয়ে তো গেছে, তাকে তো জোর করে নিয়ে যায় নাই। সাধারণত যারা পালায় তো নিজের চেয়ে তো যায়। প্রথম চান্সে সে হয়তো বাড়িতে যায় না, আত্মীয় স্বজনের বাড়িতেও যায় না, বিশেষ করে যে সমস্ত গার্জিয়ানরা একটু শাসন টাসন করে তাদের কাছে তো আরো দেরিতে যায়। এগুলো খেয়াল রাখা, ইনশাল্লাহ পাওয়া যাবে। তো ওইরকম সময় বিশেষ করে মারা আর কি বেশি ধৈর্য হারায় বেলায়, আমরা যারা পুরুষ গার্জিয়ানরা আছে আমরা ওনাদেরকে সান্ত্বনা দিতে পারি, ইনশাল্লাহ পাওয়া যাবে। শয়তানের ধোঁকা বসে গেছে, হুজুরা দোয়া করতেছে, আমরাও দোয়া করতেছি, শোনের সাথে সাথে প্রথমত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সকলেই আমরা পড়ি। তো ওরকম ভাবে তখন কাজ নেওয়া, মাদ্রাসা শিক্ষক আছে ওনার সাথে এসে বুদ্ধি পরামর্শ করে কাজ নেওয়া, আরো উপরে মাদ্রাসা কর্তৃপক্ষ আছে, সকলের সাথে পরামর্শ করে কাজ করলে আশা করি ভালো হবে। এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো। সময় খুবই সংক্ষিপ্ত, এই জন্য এই চিন্তা ভাটা 2-4টা কথা যা কিছু বলছে, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। জাযাকুল্লাহু আহসানাল জাযা। আল্লাহ তাআলা হুজুরকে জাযায়ে খায়র দান করুন। আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন, বিশেষত হিজবি বিভাগের অভিভাবকদের উদ্দেশ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলোকে উপলব্ধি করার এবং আমল করার এবং সেগুলোকে গ্রহণ করার তৌফিক দান করুন।